মুসা আলাইহিস সালাম এটা ব্রিজ দেখতে আছে, তার দুশমনেরা দেখতে আছে। মুসা আলাইহিস সালাম দেখতেছেন সাগর, আল্লাহ কব বাড়ি মারো, হয়ে যাবে তোমার জন্য ব্রিজ। দুশমনেরা ব্রিজ দেখতেছে ব্রিজ, কিরে এর তো আমরা ব্রিজ করি না, আমার রাষ্ট্রে তো ৯৬,০০০ কোটি টাকা দিই, ৬,০০০ কোটি টাকার প্রকল্প ৯৬,০০০ বানাইছি, এটা কি কি শিক্ষা আল্লাহ দিছেন। মুসা তোমার লাই ব্রিজ পার হয়ে যাবে, একদম ব্রিজ না সাগরের নিচ দি হেতের সিস্টেমে দেয়, আমি আটকাইমো এই ভেরিয়েশন গাগাজ গগজ কয় না কি রেছো কি রঙিন চশমা দিছ দুনিয়া দেশা। সে মহাগ্রন্থ আল কোরআন এই ভিন্ন ধর্মী শিক্ষাটা দিতে পারে। কি এক দারুণ টেকনিক তার ভিতরে আছে। আমরা তো তাকে কালো কালো হরফ দেখি, আমার এই চোখে আমি কোরআনকে ভিডিও দেখি, ভিডিও রিলস ভিডিও টিকটক ভিডিওর মতো, এগুলা ভিডিও এক একটা আয়াত ভিডিওর মতো দেখা যায় চোখে। আল্লাহু আকবার। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন যখন পড়ি তখন মনে হচ্ছে যেন আল্লাহ বিয়ের অনুষ্ঠান করে আমাদেরকে বিয়ে পড়াচ্ছে। এটা ভিডিও গ্রন্থ, সময় পাই নাই না বলতাম এটা কিভাবে ভিডিও গ্রন্থ। আরো একদিন বলবো, এই কথা অসংখ্যবার বলেছি। এত বড় জলিল কদর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম, ওহী নাজিল হয়, কিন্তু ওনার উপরেও উপর আছে খিজির আলাইহিস সালাম। সেখানে যাই বলছে যে আপনি তো আমার ক্লাসে ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ও মুসা সারা পৃথিবীর বর্তমানে সেরা জ্ঞানী, তবে আপনি আমার ক্লাসে পড়ার মতো যোগ্যতা আপনার নাই, ধৈর্য ধরতে হবে। স্যার আমি পারি পারলাম, আমরা এবারে বলছে আমরা ক্লাসে ভর্তি হয়ে পেলে কফাইতেন না। গ্রামে দিয়ে গেল ওই যে দেওয়াল নির্মাণ, আবার এই হাতিয়া যাইবার সময় কি এই করছে টলার ভাঙি ফেলেছে, আবার ছোট্ট একটা সোনামণিরে জব করিয়ে এলেছে। প্রশ্ন করলাম ছোট্ট মাসুম বাচ্চারে কিভাবে আপনি জব করিয়ে এলেন? তখন 3টা প্রশ্ন জবাব দিছে কিনা। হ্যাঁ, এই ছেলেগুলার বাপ ছিল আল্লাহওয়ালা, এতে বাঁচলে কাফের হইব, ডাকাত হইব, এই জন্য এত কল্লাসে নিয়ে এলেছি। আর এই মালিকের কাছে আমরা খানা চাইছি, তারা আমাদেরকে খিজির আলাইহিস সালাম কর, তারা আমাদেরকে খানা দেন। মুসা আলাইহিস সালামকে আপনি কিনলে রাজমিস্ত্রির জোগাল দিয়ে তাকে বিল্ডিংটা তৈরি করলেন। মুসা কইছি না তুমি আমার ক্লাসে টিকতে না। স্যার স্যার মাফ করেন, হ্যাঁ মাফ করেন, মাফ করেন স্যার। কয় এটা ঠিক করছে কিলে মুসা, শোনো এই দেওয়ালের নিচে গুপ্তধন আছে, বিল্ডিংটা পড়ে গেলে এতিমেরা মালটা পাবে না, এই জন্য কৃপণ লোকের বিল্ডিংটা খাড়া করে দিছি, তার উপকার করি না, উপকার করছি এতিমদের। এই যে আলমে মারেফত, শিক্ষার পরেও শিক্ষা, মহাগ্রন্থ আল কোরআন কিভাবে এই থিওরিটা এক্সপ্রেশন করলো সারা বিশ্বের মানুষের কাছে। তাম পৃথিবীর মানুষ আজও চোখ বুলাইয়া তাকালো না। তারা জাহাফে মতবাদ পড়ে, মুসলমানের ফলারা ব্লন্স টেক্সনোমির মতবাদ পড়ে। সেই কথাটাই বলছে বাদশাহ খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনাতে বাদশাহ জুলকারনাইন যে দেয়াল দিয়া গেছে ইয়াজুজ মাজুজের আটকাইবার লাই। তাম পৃথিবীর সকল ইঞ্জিনগুলো, রকেটের ইঞ্জিন, রেলগাড়ির ইঞ্জিন, সব কিছু ইঞ্জিন এই টেকনোলজি ইউজ করতেছে বাদশাহ জুলকারনাইনে। তিনি যে বলছে হ্যাঁ এ কয় আতুনি জুবার আল হাদিদ, তোমরা আমারে লোহা এই করো গলায় আনো, হাতটাই যে চাওয়া বাইনা সাদা পাই, দুই পায়ের মধ্যখানে যখন লোহারে ডালিও কলান ফুকু, তখন লোহা ফাতিটি গরম করবা, দম দিবা, ও কামারেরা যেভাবে লোহা গরম করি এটা তামা ডালি দিবা, সীসা ডালি দিবা, তাইলে লোহা শক্ত স্ট্যান্ড থাকবো। এটা চতুর্দিকে সীসা তামা থাকলে আর কেউ এটার বাইতে হইতো না। এই লোহার ইঞ্জিনের ভিতরে এই যে তামা দেওয়া লাগে, যেখানে আমাদের 4 সিলিন্ডার ইঞ্জিনে এই যে বিমান একসাথে 16 ঘন্টা 20 ঘন্টা চলে, যেখানে ফায়ারিং হয় 24 ঘন্টায়, তো সেখানে আগুন জ্বলতেছে। এই লোহাটা চতুর্দিকে তামা দিয়ে মোড়ানো, ও তামাটা হাতে গরম হইব, গলতো না, কিন্তু লোহা সিটিংয়ে টেম্পারেচার একটা মাত্রা গেলে সিটিংয়ে গলি যায়। খুব বেশি এই টেকনোলজি মহাগ্রন্থ আল কোরআন এই বাদশাহ জুলকারনাইনের মাধ্যমে দিছে। তাহলে আল্লাহ প্রদত্ত দয়া তত্ত্ব এটা কিভাবে কয় ওয়াদু রাব্বি জাআলা দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। তিনি কয় হাজা রাহমাতাম মির রাব্বি, আমার রবের দয়া ছাড়া কিছুই হবে না।